জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো লক্ষ্য ছাড়াই শুধু হেঁটে চলেছেন? প্রতিদিন একই রুটিন, একই কাজ, কিন্তু ভেতরে একটা বিশাল শূন্যতা। যদি এমনটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই। কারণ আজ আমি এমন 5টি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। আপনাকে দেখাবে কিভাবে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হয়। এই 5টি বিষয় জানার পর আপনার জীবন বদলে যাবে, এটা আমি নিশ্চিত। আপনি হয়তো ভাবছেন, জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা কি এতই সহজ? না, এটা এত সহজ নয়, তবে অসম্ভবও নয়। আসলে আমরা অনেকেই আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজতে বাইরে তাকাই। আমরা দেখি অন্যেরা কি করছে, সমাজে সফলতার সংজ্ঞা কি, আর সে অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। কিন্তু আসল উদ্দেশ্য থাকে আমাদের নিজেদের ভেতরে, আমাদের হৃদয়ের গভীরে। আজ আমি আপনাদের সাথে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা শেয়ার করব। এই 5টি ধাপ আপনাকে আপনার ভিতরের সেই হারিয়ে যাওয়া পথটি খুঁজে পেতে সাহায্য করবে। নাম্বার 1, নিজেকে প্রশ্ন করুন, আপনি কে? জীবনে সফল হওয়ার প্রথম ধাপ হলো নিজেকে জানা। আমাদের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই ভুলে যাই যে আমরা কে, আমরা কি চাই। আপনি কি একজন শিল্পী, একজন লেখক, একজন ব্যবসায়ী, নাকি একজন শিক্ষক? আপনার ভেতরের আসল মানুষটা কে? কোনো চাপ ছাড়া, সমাজের কোনো প্রত্যাশা ছাড়া নিজেকে একবার মন থেকে প্রশ্ন করুন, আমি কিসে সব থেকে বেশি আনন্দ পাই? কোন কাজটা করলে আমি সময় ভুলে যাই? উত্তরটা সেখানেই লুকিয়ে আছে। যখন আপনি আপনার ভেতরের সত্তাকে চিনতে পারবেন, তখনই আপনার পথ পরিষ্কার হতে শুরু করবে। নাম্বার 2, ভয়কে আলিঙ্গন করুন, পালিয়ে যাবেন না। আমাদের প্রত্যেকের জীবনে ভয় আছে। ব্যর্থতার ভয়, মানুষের সমালোচনার ভয়, পরিবর্তনের ভয়। এই ভয়গুলো আমাদের স্বপ্নের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রাখবেন, ভয় মানে এই নয় যে আপনাকে পিছিয়ে যেতে হবে। ভয় মানে হলো আপনি এমন কিছু করতে যাচ্ছেন যা আপনার কমফোর্ট জোনের বাইরে। সফলতার পথে পা বাড়ানোর অর্থ হলো ভয়কে সঙ্গে নিয়ে হাঁটা। যখনই ভয় আসবে, নিজেকে বলুন, ভয়টা আমার বন্ধু। এটা আমাকে সতর্ক করে, কিন্তু এটা আমাকে থামাতে পারে না। নাম্বার 3, ছোট ছোট পদক্ষেপ নিন বড় সাফল্যের জন্য। আমরা অনেকে রাতারাতি বড় কিছু করতে চাই, কিন্তু মনে রাখবেন, কোনো পাহাড় এক লাফে জয় করা যায় না। জীবনের প্রতিটি বড় সাফল্য ছোট ছোট পদক্ষেপের সমষ্টি। আজ একটি নতুন দক্ষতা শিখুন, কালকে নতুন একটি বই পড়ুন, পরশু একটি নতুন মানুষের সাথে কথা বলুন। প্রতিদিন একটি করে ছোট লক্ষ্য পূরণ করুন। এই ছোট ছোট লক্ষ্যগুলোই আপনাকে একসময় আপনার স্বপ্নের শিখরে পৌঁছে দেবে। মনে রাখবেন, প্রতিদিনের সামান্য উন্নতি একসময় বিশাল পরিবর্তন নিয়ে আসে। নাম্বার 4, নিজেকে তুলনা করা বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে আমরা সহজেই অন্যের জীবনের সাথে নিজেদের জীবনকে তুলনা করি। আমরা দেখি কে কত দ্রুত সফল হচ্ছে, কার কত বেশি অর্থ আছে, কে কত জনপ্রিয়। কিন্তু আপনি যা দেখছেন তা একটা এডিটেড ভার্সন। তারা আপনাকে শুধু সাফল্যের গল্প শোনায়, পেছনের ব্যর্থতা বা পরিশ্রমের গল্প শোনায় না। আপনার জীবনের গল্পটা আপনার নিজের, অন্য কারণ নয়। আপনি আপনার নিজের গতিতে চলছেন, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কারোর সাথে নিজেকে তুলনা করা মানে নিজের মূল্যকে ছোট করা। আপনি ইউনিকলি ট্যালেন্টেড, তাই আপনার পথটাও ইউনিক হবে। নাম্বার 5, হৃদয়ের কথা শুনুন, মস্তিষ্কের নয়। আমাদের মস্তিষ্ক প্রায় আমাদের হিসাব নিকাশ শেখায়, এটা করলে লাভ হবে, ওটা করলে ক্ষতি হবে। কিন্তু জীবন শুধু লাভ আর ক্ষতির হিসাব নয়। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে যখন আমরা আমাদের হৃদয়ের কথা শুনি। যদি আপনার হৃদয় কোনো একটি কাজ করতে চায় যেখানে কোনো লাভ ক্ষতির হিসাব নেই, শুধু আনন্দ আছে, তাহলে সেই কাজটি করুন। হতে পারে সেই কাজটি আপনাকে এমন কিছু দেবে যা হাজারো টাকা দিয়ে
কেনা যায় না। এখন সময় এসেছে জেগে ওঠার। আপনি আর একা নন। আপনার ভেতরের সেই সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলুন, ভয়কে জয় করুন, নিজেকে ভালোবাসুন। আপনার জীবনের গল্পটি আপনার হাতেই লেখা হবে। এখনই সময়। চোখ বন্ধ করে ভাবুন আপনি কি হতে চান। এরপর চোখ খুলুন আর জীবনের নতুন অধ্যায়ের পথে এগিয়ে যান। মনে রাখবেন, একটু সময় পেলে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সময়টুকু নিজেকে দিন। আপনার ভেতরের সেই মানুষটিকে খুঁজে বের করুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অনুপ্রেরণা নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।